হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 11 ইংলিশ প্রজেক্ট। তোমাদের মেইনলি তিনটি টপিক আছে। কি কি টপিক তোমরা দেখে নাও। প্রথম আছে এনভায়রনমেন্টাল ইস্যুস, প্রথম টপিক। দ্বিতীয় টপিক সোসাইটি অ্যান্ড কালচার, এবং তৃতীয় টপিক হচ্ছে ইমিনেন্ট পার্সোনালিটিস। এই তিনটি টপিকের মধ্যে কিন্তু তোমাদের ক্লাস 11 নতুন সিলেবাসের জন্য ক্লাস 11 ইংলিশ প্রজেক্ট কিন্তু লিখতে হবে। এই তিনটি টপিকের মধ্যে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের প্রথম টপিকটি দেখাবো এনভায়রনমেন্টাল ইস্যুস। এটা যার যার টপিক তোমাদের প্রজেক্টে পড়েছে, কিভাবে উত্তরটি তোমরা লিখবে, একদম সুন্দর করে পিডিএফ এর ব্যবস্থা আমি তোমাদের করে দেবো। কোথায় তোমরা পিডিএফটি পাবে, কিভাবে উত্তরটি লিখবে, এবং এই ভিডিওটির আমি স্ক্রিনে কোথাও দেখাবো যে আমি তোমাদের পিডিএফটি দিব, সেই পিডিএফটির পাসওয়ার্ড আমি তোমাদের সেখানে দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এনভায়রনমেন্টাল ইস্যুস। এই টপিকটি কিভাবে তোমরা লিখবে দেখো, একদম প্রথম পেজ, তোমাদের প্রথম ফ্রন্ট পেজটা তো কম্পিউটার থেকে বা ডিজাইন করে তোমাদের লিখে নিতে হবে, তারপরে অ্যাকনলেজমেন্ট দিতে হবে। হ্যাঁ, তারপরে 3 নাম্বার পেজে তোমাদের কিন্তু ইন্ডেক্স এই কথাটা কিন্তু দিতেই হবে, ইন্ডেক্স কথাটা লিখবে। ওকে, এবার ইন্ডেক্সের মধ্যে ওই একটা পেজের মধ্যে ইন্ডেক্সটা লিখবে, সুন্দর করে লিখবে। হ্যাঁ, তারপরে কি কি দিতে হবে, কিভাবে এসএল নাম্বার, কন্টেন্ট, এইগুলো হুবহুব যা আছে তোমরা ওইটাই লিখবে। এটা লিখলে ইন্ডেক্সটা লেখার পর তারপরের পেজে চলে আসো। তারপরের পেজে লিখবে তোমরা কিন্তু ইন্ট্রোডাকশন। এই যে দেখতে পাচ্ছ যেভাবে লেখা আছে এখানে, এই ইন্ট্রোডাকশনটা তোমরা লিখে নিবে। ওকে, দেখে নাও। ইন্ট্রোডাকশনটা লিখে নেওয়ার পর তারপরে ইন্ট্রোডাকশনের পর তারপরে তোমরা লিখবে এইম অফ দা প্রজেক্ট। ওকে, এই এইম অফ দা প্রজেক্ট এই কথাটা লিখে নিবে। তারপর দেখো, আমি এই ভিডিওটি কোথাও পাসওয়ার্ডটি, এটা ডাউনলোড পাসওয়ার্ড দেখিয়ে দিব। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তারপরে কি লিখতে হবে, তারপরের পেজে 1 2 3 এভাবে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, কি কি লিখতে হবে একটু দেখে নাও। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমাদের এই পাশে কিন্তু ছবি কিন্তু বসাতে হবে। ওকে, আচ্ছা, 3 নাম্বারটা লিখলে এটার পর তারপর যেভাবে দেওয়া আছে ওইভাবে কিন্তু তোমাদের এটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ ক্লাস 11 নতুন সিলেবাসে যে প্রজেক্ট, ইংলিশ প্রজেক্ট, এটার মধ্যে যে এনভায়রনমেন্টাল ইস্যুস টপিকটা, এই টপিকটা কিভাবে লিখতে হবে, যা যা আছে সব কিন্তু ওই ভাষাগুলি, ওই শব্দগুলি, ওই লেখাগুলি, ওই বাক্যগুলি, ওই পয়েন্টগুলি এবং ওই ছবিগুলি কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, যেমন যেটা ছবি দেওয়া আছে, যেভাবে ছবি দেওয়া আছে ওইভাবে লিখতে হবে। তারপরে দেখো কিভাবে কি লিখতে হবে, তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও কি লিখতে হবে। এবং সুন্দর করে আমি তোমাদের এটার তোমাদের কাছে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। পিডিএফটা ডাউনলোড করে নিবে, এবং পিডিএফ থেকে ডাউনলোড করে তোমরা ডাইরেক্ট এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নিতে পারবে। হ্যাঁ, ডাইরেক্ট ওই জেরক্স থেকে বা প্রিন্ট থেকে তোমরা কিন্তু এটা লিখতে পারবে। তাছাড়া মোবাইল দিয়ে লেখা একটু সমস্যা হবে, সেই কারণে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিবে। দেখে নাও কি কি লিখবে না লিখবে। ক্লাস 11 ইংলিশ এনভায়রনমেন্টাল ইস্যুস এই টপিকটি যাদের পড়েছে, তোমরাই শুধু একমাত্র এইটা লিখবে। বাকি যে তোমাদের বাকি যে 2 নাম্বার টপিক এবং যে সোসাইটি এন্ড কালচার, এবং 3 নাম্বারটা হচ্ছে ইমিনেন্ট পার্সোনালিটিস, এই দুইটা টপিক এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। আজকেই দেখাবো 2 নাম্বার এবং 3 নাম্বার টপিকটি। তার আগে তোমরা একটু ভালো করে বুঝে নাও কোন কোন ছবিগুলি কোথায় কিভাবে লিখতে হবে, পেজগুলিতে কিভাবে দিতে হবে, ছবিগুলি কিভাবে দিতে হবে, তোমরা একটু দেখে নাও ভালোভাবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর, সাজেশন, গ্রামাটিক্যাল জিনিস প্রজেক্টের বিষয় পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পিডিএফটির পাসওয়ার্ড আমি তোমাদের মাঝে মাঝে দেখিয়ে দিয়েছি এবং দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওটির মাঝখানে হোক শেষে হোক কোথাও না কোথাও আমি পাসওয়ার্ডটি আমি তোমাদের দেখিয়ে দিব, একটা করে সংখ্যা দেখিয়ে দিব। এই পর্যন্ত তোমাদের কিন্তু এই যে অ্যাকনলেজমেন্ট, এই কথাটা, এই অ্যাকনলেজমেন্ট কথাটা তোমরা কিন্তু খাতার প্রথমে দিবে। কেউ প্রথমে দেয়, কেউ শেষে দেয়। ওকে, তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা শেষে দিবে, কারণ যেহেতু এইটার মধ্যে শেষেই আছে, তোমরা ওই খাতার পেজটা শেষের দিকে দিবে। ওকে, তারপর দেখো এই যে লেখা আছে বোনাফাইড সার্টিফিকেট। হ্যাঁ, এটাও তোমাদের সুন্দর করে খাতার একটা পেজের মধ্যে লিখতে হবে। লিখে সিগনেচার অফ দ্য প্রজেক্ট কোঅর্ডিনেটর যা আছে এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। এরপরে ভিডিওতে আমি তোমাদের সোসাইটি এন্ড কালচার এন্ড 3 নাম্বার হচ্ছে এমিনেন্ট পার্সোনালিটিস, এটা প্রজেক্ট পিডিএফ সহ আমি তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে।